আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। রহমতুল্লাহ বরকাত। জি, মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমি সাপ বিষয়ে দুইটা প্রশ্ন করব। কি জি, বিষয়ে? আমার প্রথম সাপ বিষয়। বুঝলাম, হ্যাঁ বলেন। জি, প্রথম প্রশ্নটা হুম। হচ্ছে, আমাদের দেশে একটা খুব প্রচলন আছে একটা বিশ্বাসের, যে বনে জঙ্গলে কোনো ব্যক্তি যদি সাপকে আঘাত করে মেরে ফেলতে না পারে, পরবর্তীতে ওই ব্যক্তি যেখানেই যাক না কেন ওই সাপ তাকে কামড় দিয়ে মেরে ফেলবে। এই ভয়ে আচ্ছা, আচ্ছা। গ্রামের লোকজন, জি, হুম, এই ভয়ে হুম, হুম, গ্রামের লোকজন বিরাতি হুজুরদের কাছে নিয়ে যায় সাপের মুখ বন্ধ করার জন্য, যাতে সাপ কামড় আচ্ছা। না দেয়। এ ধরনের হুম, জিনিস কি আসলে ইসলামে আছে, যে সাপকে আঘাত করলে সাপের মুখ বন্ধই করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, হুম, এই প্রথম প্রশ্নের প্রেক্ষিতে আসি আর কি। দ্বিতীয় হুম, প্রশ্নটা হুম, হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নাকি সাপকে আশ্রয় দিয়েছিলেন, এবং সাপ নাকি যাওয়ার সময় বলছে, আমি আপনার কাছে রক্ত চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন? তখন সাপ বলে যে, আপনি যে আমাকে হাতের নিচে আশ্রয় দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি, এজন্য রক্ত চাই। এই ঘটনা কতটুকু সত্য? এই হুম। দুটো প্রশ্ন। প্রথম যে ধারণা যে বন জঙ্গলে সাপ থাকলে সাপ বললেন যে তাকে না মেরে হুজুর কাছে নিয়ে যেতে হবে বা হুজুর কাছে যেতে হবে, সাপের মুখ বন্ধ করতে হবে, এগুলি বেদাতি ধারণা, বেদাতি কাজ। কোনো অস্তিত্ব নেই কোরআনে ও হাদিসে। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটনা ঘটেছে সাপের, সেটাও জাল, মিথ্যা কথা, এরকম কোনো কথা হাদিসে নেই। জি। তো কিছু আমাদের নলেজ বাড়লো যে আপনার এই একটা বিদাতি আকিদা সাপ সম্পর্কে জানলাম। আর যেটা প্রচলন রয়েছে মুসলিম সমাজে কুসংস্কার, এগুলি বিদাতি আকিদা। আকিদারও বেদাত হয়, আমলের বেদাত হয়, আর কথারও বেদাত হয়। তিন রকম বেদাতের এটা একটা বিশ্বাসগত ভ্রান্ত বেদাত, গুমরাহি। আর আরেকটা যে জাল কিসসা, জাল কিসসা অনেক রয়েছে, তার একটি এটাও একটা জাল কিসসা। আশা করি এগুলির পিছনে না পড়ে একটু কোরআন এবং হাদিস স্টাডি করেন। কোরআন এবং হাদিস এবং দলিল সম্বলিত যে ইসলামিক বই পুস্তকগুলি আজকাল আলহামদুলিল্লাহ বেরোচ্ছে বাংলা ভাষায়, সেগুলি বেশি বেশি পড়েন। আল্লাহ তৌফিক দান করেন, এবং তার সাথে সাথে ভালো আলেমদের আলোচনা শুনেন, তাহলে এসব জালিয়াতি থেকে মুক্ত হয়ে যাবে।